জীবনে কখনো কখনো এমন কিছু অপ্রত্যাশিত আর ব্যাখ্যাতীত পরিবর্তন চলে আসে যা মানুষকে গভীরভাবে ভাবিয়ে তোলে, তাই না? চারপাশের সবকিছু যখন হঠাৎ করেই কেমন যেন এলোমেলো হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে, এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই গভীরে যাব। ইসলামী ধর্মতত্ত্বে সেহের বা জাদুর একটা সুনির্দিষ্ট ধারণা রয়েছে। মূল উৎসগুলো ঘেটে আমরা জানার চেষ্টা করব, জীবনে হঠাৎ আসা এই ঝড়গুলো কি শুধুই দৈনন্দিন জীবনের অংশ, নাকি এর পেছনে আসলেই কোনো গভীর আধ্যাত্মিক কারণ থাকতে পারে? তো চলুন মূল উৎসগুলোতে উল্লেখিত সেই ৬টি লক্ষণ এবং এর পেছনের বিশ্লেষণগুলো একটু ভালোভাবে দেখে নেওয়া যাক। ধরুন হঠাৎ করে জীবনে এমন এক তীব্র মানসিক চাপ বা বিভ্রান্তি নেমে এলো যা কোনো সাধারণ বা জাগতিক কারণ দিয়ে একেবারেই মেলানো যাচ্ছে না। তখন মনের অবস্থাটা কেমন হতে পারে তা একবার ভাবলেই কিন্তু গায়ের কাঁটা দিয়ে ওঠে। মানুষ সাধারণত এই প্রবল মানসিক ভার বইতে গিয়ে একদম ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই অবধারিতভাবে ওই প্রশ্নটা বারবার মাথায় ঘোরে, এই যে বিভ্রান্তিগুলো, এগুলো কি নিছকে কাকতালীয়, নাকি এর পেছনে সত্যি অজানা কোনো প্রভাব কাজ করছে? ইসলামী ঐতিহ্য অনুযায়ী সিহার বা জাদুকে মূলত এক ধরনের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল সমস্যা হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় যে এটি মানুষের জীবনে হঠাৎ করে চরম দুর্দশা আর অশান্তি ডেকে আনতে পারে। তবে এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা ভালো, মূল উৎসগুলোতে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, জীবনের যে কোনো আকস্মিক বিপদ বা সমস্যাকেই যেন তড়িঘড়ি করে জাদুর প্রভাব বলে ধরে নেওয়া না হয়। আজকের এই আলোচনায় আমরা একেবারে নিরপেক্ষ জায়গা থেকে এই ধারণাটি বিশ্লেষণ করব এবং দেখব ঠিক কিভাবে এই লক্ষণগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের আলোচনার এই অংশে থাকছে ব্যক্তিগত সম্পর্ক, আবেগ এবং শারীরিক লক্ষণগুলোর বিস্তারিত। চলুন দেখে নিই। যে কোনো সাধারণ সম্পর্কের অবনতি কিন্তু রাতারাতি হয় না, সময়ের সাথে সাথে ধীরে ধীরে হয়। কিন্তু এ প্রথম লক্ষণটি বলছে অন্য কথা। সিহার বা জাদুর ক্ষেত্রে নাকি সম্পর্কেরই অবনতি ঘটে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো, যার আসলেই কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকে না। যে সম্পর্কটা একসময় দারুণ শান্তিপূর্ণ ছিল তা হঠাৎ করেই চরম বিরক্তিতে রূপ নেয়। গভীর ভালোবাসা কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র অপছন্দে বদলে যায়। আর এই আকস্মিক ব্যাখ্যাহীন পরিবর্তনটাকেই প্রথম লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে লক্ষণগুলোকে আমরা খুব সহজেই ৩টি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত, ইমোশনাল হ্যাভিনেস বা আবেগের ভার। মানুষ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তীব্র উদ্বেগ, বিষণ্ণতা, রাগ বা বুকে এক ধরনের চাপা কষ্ট অনুভব করতে পারে। দ্বিতীয়ত, ঘুমের মারাত্মক ব্যাঘাত, যেমন ধরুন বারবার ভয়ানক সব দুঃস্বপ্ন দেখা, কেউ তাড়া করছে, অনেক ওপর থেকে পড়ে যাচ্ছে, কিংবা অন্ধকার কোনো অবয়ব বা সাপ দেখা। আর তৃতীয়ত, এমন কিছু শারীরিক সমস্যা যা কোনোভাবেই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে নির্ণয় করা যায় না। সারাক্ষণ তীব্র ক্লান্তি, শরীরে অজানা ব্যথা, আর বিশেষ করে ইবাদত বা প্রার্থনার সময় তীব্র এক ধরনের বাধা বা ভার অনুভব করা। ভাবুন তো, শারীরিকভাবে সুস্থ একজন মানুষকে এই লক্ষণগুলো মানসিকভাবে কতটা বিপর্যস্ত করে তুলতে পারে। এবার আমরা যাব আধ্যাত্মিক চর্চা এবং জীবনের অগ্রগতিতে বাধা সংক্রান্ত সেকশনে। এই পঞ্চম লক্ষণটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। ইবনে তাইমিয়া এবং ইবনে আল কাইমের মতো বিখ্যাত ইসলামী স্কলাররা এই লক্ষণটিকে বিশেষভাবে হাইলাইট করেছেন। স্বাভাবিকভাবে কোরআন তিলাওয়াত শুনলে তো মনে এক অদ্ভুত প্রশান্তি আসার কথা, তাই না? কিন্তু বলা হয়ে থাকে, যদি কেউ এই ধরনের স্পিরিচুয়াল সমস্যায় আক্রান্ত হন, তবে কোরআন তিলাওয়াত শোনার সময় প্রশান্তির বদলে তার মধ্যে চরম এক অস্বস্তি আর অস্থিরতা কাজ করে। মনে হয় যেন হৃদয় সংকুচিত হয়ে আসছে। পবিত্র বাণী শোনাটা তার জন্য আক্ষরিক অর্থে অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আর ষষ্ঠ লক্ষণটি বলছে, জীবনের বিভিন্ন সুযোগ আর সম্ভাবনাগুলো বারবার নষ্ট হয়ে যাওয়ার কথা। যেমন ধরুন বিয়ের ক্ষেত্রে ক্রমাগত অপ্রত্যাশিত বাধা আসা, উপার্জনের পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এবং জীবনের সামগ্রিক অগ্রগতি কোনো কারণ ছাড়াই একদম থমকে যাওয়া। ব্যাপারটা অনেকটা এমন যে মানুষটি অনুভব করতে শুরু করেন তিনি যেন এক অদৃশ্য দেয়ালে আটকে আছেন, আর শত চেষ্টা করেও কিছুতেই সামনের দিকে এগোতে পারছেন না। এবার আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, সিহর বনাম সাধারণ জীবন এবং এদের মধ্যকার পার্থক্য।
এটা কিন্তু আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা। স্কলাররা বারবার সতর্ক করেছেন যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকেই হুট করে সিহের বা জাদুর প্রভাব বলে রায় দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ এগুলো হতে পারে জীবনের খুব সাধারণ পরীক্ষা, ব্যক্তিগত কোনো ভুলের আধ্যাত্মিক প্রভাব, অথবা নিতান্তই মানসিক ও আবেগজনিত কোনো গভীর সমস্যা, যার জন্য হয়তো একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ বা থেরাপির প্রয়োজন। সবকিছুর পেছনেই অতিপ্রাকৃত কারণ খোঁজাটা কিন্তু মোটেও যৌক্তিক কোনো কাজ নয়। তাহলে প্রশ্ন আসে, ইসলামী বিশ্বাস এই ধরনের হঠাৎ আসা বিপদের ক্ষেত্রে আসলে কি শিক্ষা দেয়? এটি শিক্ষা দেয় সচেতনতার এবং স্রষ্টার প্রতি অগাধ আস্থার। এটি অজানা আতঙ্কে বা প্যারানয়ায় ভুগতে কঠোরভাবে বারণ করে। যে কোনো কঠিন পরিস্থিতিতে অতি প্রাকৃতিক কারণ খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠার চেয়ে স্রষ্টার উপর গভীরভাবে নির্ভর করাকেই এখানে মূল সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। সমস্যা সমাধানের উপায় হিসেবে এবার আধ্যাত্মিক নিরাময়ের দিকে নজর দেয়া যাক। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে বিশ্বাস ও আস্থার শক্তি ঠিক কতখানি গভীর হতে পারে। স্কলার ইবনে আল কাইয়ামের এই শক্তিশালী উপমাটি লক্ষ্য করুন। তিনি বলছেন, যে ব্যক্তি সর্বদা স্রষ্টাকে স্মরণ করেন তিনি এমন এক সুরক্ষিত দুর্গের মতো হয়ে যান যাকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারে না। এখানে জোরালোভাবে দাবি করা হয়েছে যে মানুষের আন্তরিক ও অটুট বিশ্বাসের তুলনায় যে কোনো জাদুর প্রভাব আসলে একেবারেই দুর্বল আর তুচ্ছ। সুরক্ষার জন্য এখানে বেশ কিছু নির্দিষ্ট এবং প্রয়োগযোগ্য আধ্যাত্মিক সমাধানের কথা বলা হয়েছে। প্রথমত, খুব আন্তরিকভাবে স্রষ্টার দিকে ফিরে যাওয়া। দ্বিতীয়ত, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট কিছু আয়াত ও সূরা পাঠ করা, যেমন আয়াতুল কুরসি, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। আর তৃতীয়ত, ঘরকে সর্বদা কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রাণবন্ত রাখা। মূলত এগুলোকেই আধ্যাত্মিক সুরক্ষা ও নিরাময়ের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি কিছু অত্যন্ত কড়া নিষেধের কথাও কিন্তু বলা হয়েছে, যেমন এমন ব্যাখ্যাতীত বিপদের সম্মুখীন হলে কখনোই অযথা আতঙ্কিত হওয়া যাবে না, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া হুট করে অন্য কাউকে দোষারোপ করা থেকেও পুরোপুরি বিরত থাকতে বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রতিকার খুঁজতে গিয়ে কোনো অবস্থাতেই কোনো জাদুকর বা প্রতারকের দ্বারস্থ হওয়া যাবে না, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। শেষ করার আগে একটি বড় প্রশ্ন সবাইকে ভাবনার খোরাক জোগাতে পারে। মানব জীবনে হঠাৎ আসা এই বিপদগুলোকে ব্যাখ্যা করতে এবং সেগুলো কাটিয়ে উঠতে মানুষের ধর্মবিশ্বাস আসলে কিভাবে সাহায্য করে? আধ্যাত্মিক পরীক্ষা আর দৈনন্দিন জীবনের সাধারণ সংগ্রামের মধ্যকার এই সূক্ষ্ম পার্থক্যটা মানুষ কিভাবে নির্ণয় করবে? আজকের এই আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। এই চিন্তার জায়গাটি খোলা রেখেই আজ শেষ করছি।